ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, এবার আমরা বলবো চালুক্য ডাইনাস্টি। এই চালুক্য ডাইনাস্টি তিনটে পার্টে বিভক্ত ছিল, ঠিক আছে? চালুক্যাস ডাইনাস্টি তিনটে পার্টে বিভক্ত ছিল, ঠিক আছে? একটা ছিল হচ্ছে বাদামি বাদাপি চালুক্য, আর একটা ছিল সেকেন্ড হচ্ছে ইস্টার্ন চালুক্যাস, আর থার্ডে যেটা ছিল সেটা হচ্ছে ওয়েস্টার্ন চালুক্যাস, ঠিক আছে? তাহলে চালুক্য ডাইনাস্টি তিনটে পার্টে বিভক্ত ছিল, কি কি? একটা ছিল বাদামি চালুক্যাস, একটা ছিল ইস্টার্ন চালুক্যাস, আর একটা ছিল ওয়েস্টার্ন চালুক্যাস। ফার্স্টে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে বাদামি চালুক্যাস, ঠিক আছে? এই যে বাদামি চালুক্যাস ছিল, ঠিক আছে, এই যে বাদামি যে চালুক্যাস আছে, এই বাদামি চালুক্যাসের এটা হচ্ছে সব থেকে, এটি হচ্ছে এই চালুক্যাসটি, এটি হলো সব থেকে পুরনো চালুক্যাসের মধ্যে পড়ে। চালুক্যাস, এদের ক্যাপিটাল ছিল বাদামি বা ভাতাপি, ঠিক আছে? তাহলে এদের ক্যাপিটাল কোথায় ছিল? বাদামি বা ভাতাপিতে। নেক্সট যেটা হচ্ছে পুলকেশিন টু ছিলেন সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে? সব থেকে শ্রেষ্ঠ শাসক। কিন্তু পুলকেশিন টু এর মৃত্যুর পর সাম্রাজ্য ডিক্লাইন হতে শুরু করে। সাম্রাজ্য কি হতে শুরু করেছিল? ডিক্লাইন হতে শুরু করেছিল, ঠিক আছে? শুরু করেছিল। আচ্ছা, কত খ্রিস্টাব্দে তিনি হচ্ছে মারা গেছিলেন? 642, এটিতে 642 এটিতে হচ্ছে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ওকে, এবারে আসছি ইস্টার্ন চালুক্যতে। এবারে আসি ইস্টার্ন চালুক্যতে। ইস্টার্ন চালুক্য এটা হচ্ছে যখন, আর আগে বলে দিই যে বাদামি চালুক্য শুরু হয়েছিল হচ্ছে মিড 6th সেঞ্চুরি এটিতে, ঠিক আছে? ইস্টার্ন চালুক্য হচ্ছে পুলকেশিন টু এর মৃত্যুর পর ইস্টার্ন চালুক্য তৈরি হয় বা গড়ে ওঠে সাম্রাজ্যটি। আর এদের ক্যাপিটাল কোথায় ছিল? ক্যাপিটাল ছিল ভেনগিতে। আর এটা কতক্ষণ পর্যন্ত, কতদূর পর্যন্ত মানে বা কত কাল পর্যন্ত শাসন করেছিল? 11th সেঞ্চুরি পর্যন্ত শাসন করে। 11th সেঞ্চুরি পর্যন্ত এটা শাসন করেছিল। এবারে আসি সেটা হচ্ছে ওয়েস্টার্ন চালুক্যদের। ঠিক আছে, এদের রাজধানী ছিল হচ্ছে কল্যাণী, ঠিক আছে? কল্যাণী। আর হচ্ছে এরা কল্যাণীতে হচ্ছে এদের হচ্ছে ক্যাপিটাল ছিল। আর এটা 10th সেঞ্চুরি থেকে শাসন শুরু করছে, ঠিক আছে? এগুলো তিনটে পার্ট সম্পর্কে জানি। এবার রুলারদের সম্পর্কে বলি, খুব ছোট ছোট পয়েন্ট গুলো বলবো, কারণ এখান থেকে বেশি কোশ্চেন আসে না, যেটুকুনি আসে সেটুকুনি বলবো। ফার্স্ট যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? আচ্ছা,
জয়সীমা ছিল এই রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, জয়সীমা ছিল এই সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা ঠিক, কিন্তু কিন্তু এই সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন পুলকেশিন বর্মন। সরি, পুলকেশিন বর্মন। ঠিক আছে, ইনি কি করেছিলেন? ইনি সাম্রাজ্যের রাজধানী বাতাপিতে বাতাপিতে স্থাপন করেন। আর আর কি করেছিলেন? আর তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞ করেন। ঠিক আছে, তাহলে অশ্বমেধ যজ্ঞ কি করেছিলেন? পুলকেশিন বর্মন। আর হচ্ছে কোথায় রাজধানী স্থাপন করেছিলেন? বাতাপিতে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তার হচ্ছে এর পরবর্তী রাজা হন এনার পুত্র কীর্তিমান বর্ধন। ঠিক আছে, কীর্তিমান বর্ধন হচ্ছে পরবর্তীকালে রাজা হন, এবং কীর্তিমান বর্ধন বা কীর্তিবর্ধনের পর কে রাজা হয়েছিল? কীর্তিবর্মনের ভাই মঙ্গলেশ রাজা হয়েছিল। কীর্তিবর্ধনের পর কে রাজা হয়েছিল? মঙ্গলেশ। আচ্ছা, মঙ্গলেশকে হত্যা করে পুলকেশিন টু, যিনি হচ্ছেন কীর্তিবর্মনের নেফিউ ছিলেন, হচ্ছে মঙ্গলেশকে হত্যা করেছিলেন ওনার নেফিউ পুলকেশিন টু কি করেছিলেন? মঙ্গলেশকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। আচ্ছা, পুলকেশিন টু কে সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয় এই ডাইনেস্টির, বলা হয়। ঠিক আছে, এনার সম্পর্কে জানা যায়, মানে এনার সম্পর্কে ফুল ইনফরমেশন কোথা থেকে জানা যায়? এনার সম্পর্কে ফুল ইনফরমেশন পাওয়া যায় হচ্ছে আইহল শিলালেখ থেকে। এনার সম্পর্কে জানা যায়। ইনি পুরো দাক্ষিণাত্যকে নিজ সাম্রাজ্যভুক্ত করেন। ইনি দাক্ষিণাত্যকে নিজ সাম্রাজ্যভুক্ত করেন। ঠিক আছে, এটা করেছিলেন। এছাড়া পুলকেশিন এছাড়াও তিনি কি করেছিলেন? এছাড়াও তিনি চোল, চের, পাণ্ড্যদের আক্রমণের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন। আর কি করেছিলেন? তিনি পল্লব রাজা মহেন্দ্র বর্মনকে যুদ্ধে পরাজিত করেন। তিনি তো এনাকে যুদ্ধে তো পরাজিত করেছিলেন, মানে পুলকেশিন তো মহেন্দ্র বর্মনকে যুদ্ধে পরাজিত করেছিলেন, কিন্তু পরবর্তীকালে মহেন্দ্র বর্মনের পুত্র নরসিমা
নরসিংহা কি করেছিল? পুলকেশিন টুকে হত্যা করেন। এর ফলে 13 বছর বাদামি কাদের আন্ডারে চলে যায়? পল্লবদের কন্ট্রোলে চলে যায়। পল্লবদের কন্ট্রোলে চলে যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে নরসিংহা হচ্ছে মহেন্দ্র বর্মনের পুত্র, তিনি কাকে হত্যা করেছিলেন? পুলকেশিন টুকে। এর ফলে 13 বছর পর্যন্ত পল্লবদের কন্ট্রোলে থাকে বাদামি অঞ্চল। ঠিক আছে, এরপরে আসছি, সেটা হচ্ছে পুলকেশিন টু এর পুত্রের নাম কি? বিক্রমাদিত্য 1। আচ্ছা, বিক্রমাদিত্য কে ছিলেন? বিক্রমাদিত্য 1 কে ছিলেন? পুলকেশিন 2 এর পুত্র। আচ্ছা, পুলকেশিন 2 এর পুত্র ছিলেন বিক্রমাদিত্য 1। আচ্ছা, তিনি কি করেছিলেন? তিনি পল্লবদের রাজধানী কাঞ্চি আক্রমণ করেন এবং সেখানে লুটপাট চালান। আচ্ছা, এবারে সবার লাস্টে যে রুলার ছিলেন তার নাম কি? কৃতিবর্মন 2। এই কৃতিবর্মন 2 কে ছিলেন? ইনি ছিলেন বিক্রমাদিত্যের গ্রেট গ্র্যান্ডসন। ঠিক আছে, ইনি হলেন চালুক্য ডাইনেস্টির শেষ রুলার। ঠিক আছে, চালুক্য ডাইনেস্টির শেষ রুলার কে ছিলেন? কৃতিবর্মন 2। ঠিক আছে, আর এনাকে হত্যা করেছিলেন বা যুদ্ধে পরাজিত করেছিলেন রাষ্ট্রকূট রাজা দন্তিদুর্গ। ঠিক আছে, তাহলে কি এনাকে যুদ্ধে কে পরাজিত করেছিলেন? রাষ্ট্রকূট রাজা দন্তিদুর্গ। আর দুটো ইনফরমেশন হলো, আচ্ছা, এই সময় চালুক্য ডাইনেস্টির সময় কন্নড় আর তেলেগু সাহিত্যের উন্নতি ঘটে। আর যে লাস্টের যে পয়েন্টটা, সেটা হলো যারা এই সময়কার যারা উচ্চবিত্ত ছিল, এলিট শ্রেণী যারা ছিল, উচ্চবিত্ত যারা ছিলেন তারা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন আর সাধারণ মানুষরা বা যারা নিম্নবিত্ত ছিলেন, সাধারণ মানুষরা কন্নড় ভাষা ইউজ করতেন। এদের সময় নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী ছিল। ঠিক আছে, তাহলে কি এরা তেলুগু ল্যাঙ্গুয়েজ, এনাদের সময় কন্নড় তেলুগু সাহিত্য অত্যন্ত উন্নতি ঘটেছিল। আর কি হয়েছিল, যারা উচ্চবিত্ত ছিলেন তারা সংস্কৃত ভাষা ইউজ করতেন, আর যারা হচ্ছে সাধারণ ভাষা, যারা নিম্নবিত্ত ছিলেন তারা কন্নড় ভাষা ইউজ করতেন। আর এদের সময় নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল এবং আর্মিও ছিল ওয়েল অর্গানাইজড। ঠিক আছে, তাহলে আজকে আমাদের হচ্ছে চালুক্য ডাইনেস্টি কমপ্লিট হলো, বা আদার্স যেসব ডাইনেস্টি করেছিলাম সেগুলো পুরো কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।